আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রহমতে আমরাও ভালো আছি। আজকে রান্না করব মাটির চুলে। অনেক দিন পরে রান্নাটা করছি মাটির চুলে। এখন থেকে চেষ্টা করব মাটির চুলে রান্নাগুলো দেখাতে। অবশ্যই ভালো লাগবে, যেহেতু আমরা গ্রাম বাংলার বাস করি। মাটির চুলে রান্নাগুলো শেয়ার করব। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, তেজপাতা, জাস্ট একটু বাদামি কালার হয়ে গেলে তখন আদা রসুন পেস্টটা অ্যাড করব। তো কার কার ভালো লাগে মাটির চুলে রান্নায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের তো মাটির চুলে রান্না করতেই ভালো লাগে। তো এখানে পরিমাণ মতন আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। সামান্য একটু পানি, শুকনো মশলাগুলো দিব, সেগুলো যাতে না পুড়ে যায়। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, হলুদ, ধনিয়া গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো কালারের জন্য। তারপর বাদামি কালার করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ কাঁচা গন্ধটা না থাকবে। তো বেশ ভালো মতন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে চিকেনটা কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। তো যেহেতু আজকে 23টা রোজা হয়ে গেল, রমজান মাস চলছে আমাদের, তো রমজান মাসে একটু ভালো মন্দ খেতে ভালো লাগবে। তো আজকে রুটি আর মাংস করব, তেমন কিছু না। আমার রুটিটা অলরেডি হয়ে গেছে, এখন মাংসটা করলেই হয়ে যাবে। তো আমি মাটির চুলের রান্নাগুলো আপনাদের সামনে তুলে ধরবো এখন থেকে। গ্রামের পদ্ধতিতে রান্নাগুলো করব, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। তো মোটামুটি আমার কষানো হয়ে গেছে। আবারও ঢাকনা তুলে একটু দেখে নিলাম। বেশ ভালো করে 90% কুক হয়ে গেছে। গ্রেভিটা একটু মরে যাবে, তারপরে তেলটা উপরে উঠে পড়লেই রান্না কমপ্লিট হয়ে যাবে। একদম শুকনো শুকনো হয়ে এসেছে, আরও কিছুক্ষণ ধরে মাংসটা কষাতে হবে। তো চুলাটা আমি ভালো করে আগে লেপে নিয়েছিলাম দুপুরের দিকে। তো রান্না যেহেতু করবো, তো আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, মানে অনেক দিন থেকে পড়েছিল, রান্না বান্না কোনো রকমে কিছু করা হয়েছিল না। তো আমার মাংস কষানো শেষ, এখন প্রায় 90% কুকও হয়ে গেছে। 1 কাপ মতন পানি অ্যাড করে দেব গ্রেভির জন্য। কালারটা দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। তো মাটির চুলের রান্নাগুলো আসলেই খেতে ভালো লাগে। গ্যাসের খাবার অতটাও ভালো লাগে, শরীরের পক্ষে খারাপ, কিন্তু আমরা ফ্যাশন যুগে গ্যাসে রান্নাটা করতে ভালোবাসি। আমার রান্না হয়ে গেল। ভিডিও কোনো অংশ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার বেশি বেশি করে দিবেন। আগামী ভিডিওতে আবারও দেখা হবে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।